রাধাকে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। প্রথমবার বৌমার মুখ দেখলাম, খালি হাতে কি মুখ দেখা যায় নাকি? আমি মায়ের কোলে বসবো বাবা, আমি কোলে বসবো মায়ের। ও মা, মা কি মজা, আজকে আমার বাবা মায়ের বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের রাধাদের বাড়ি। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে আমাদের রাধার বউ ভাতের অনুষ্ঠান। দেখো, তার জন্য এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। রাধা এখানেই বসবে। আরে বন্ধুরা দেখো, আমাদের সীতা কত সুন্দর করে সেজেছে। রাধা পার্লারে গেছে, এখনো আসার নাম নেই। এইদিকে সব লোকজন চলে আসবে। বা রাধার বসার জায়গাটা বেশ ভালো সাজানো হয়েছে। আর এইদিকে গেস্টরা এসে চেয়ারে বসবে। আর এইদিকে একটা সোফা রাখা আছে। সীতা, ও সীতা। ওই দেখো আবার শ্যাম চলে এসেছে। ও সীতা, বলছি রাধা পার্লার থেকে ফিরেছে? লোকজন তো চলে আসছে, দেখলাম সব গ্রামের লোকজন আসতে শুরু করে দিয়েছে, রাধা এখনো এলো না। আরে আমার মাম্মা কখন আসবে? ও ছিটা আন্টি, ছিটা আন্টি, আমার মাম্মা কখন আসবে বিউটি পার্লার থেকে? কি জানি, আমারও তো খুব চিন্তা হচ্ছে। রাধার সঙ্গে কেউ গেলে ভালো হতো, নইলে একা একা গেছে, কখন আসবে তার ঠিক নেই। বুঝো শোনা, এখানটাতে আমার পাশে চুপটি করে সোফায় বসো, মাম্মা এক্ষুনি চলে আসবে। বন্ধুরা, এখানে তো আমাদের সীতা বুচু সোনাকে পাশে নিয়ে বসে অপেক্ষা করে রাধার জন্য। এ বাবা, রাধা এখনো আসছে না কেন? ও বউ ভাতের লোকজন এসে যদি এখন বউকেই না দেখতে পারে, কি ভাববে বলো তো? বলছি আমাকে আগে শাড়িটা পরিয়ে দাও, তারপর মেকআপ করিও। আচ্ছা রাধা, ঠিক আছে, যেমন তুমি বলবে। চলো তাহলে তোমাকে এক্ষুনি শাড়িটা পরিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চলো। আরে ওয়াও বন্ধুরা, দেখো রাধার শাড়িটা কত সুন্দর। আর শাড়িটা পরেও দেখো রাধাকে কত সুন্দর লাগছে। বলছি আমাকে এবার মেকআপটা করিয়ে দাও, চন্দনের ফোঁটা দিয়ে, তারপর গলায় মালা মুকুট পরিয়ে তাড়াতাড়ি রেডি করে দাও। বাড়িতে আমার বুচি সোনা অপেক্ষা করছে। আচ্ছা রাধা, এক্ষুনি করছি। দেখো দেখো বন্ধুরা, রাধাকে কি সুন্দর চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি এখন রাধার হেয়ার স্টাইলটা ঠিক করে দিই, মুকুট আর রাধার গলায় ফুলের মালা দিয়ে দিই। চলো চলো চলো। আরে ওয়াও বন্ধুরা দেখো, রাধাকে কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো চোখ সরানো যাচ্ছে না, কি অপরূপ সৌন্দর্য রাধার। আরে ইয়ার, কি দারুণ লাগছে আমার রাধাকে। আরে ওয়াও, রাধাকে কি সুন্দর লাগছে। বুচুর বাবা, আমি চলে এসেছি, আমার সাজ রেডি হয়ে গেছে, এক্ষুনি আমি চেয়ারে বসে পড়ি। হ্যাঁ হ্যাঁ রাধা, আর দেরি কেন, এক্ষুনি বসে পড়ো, লোকজন চলে আসলো বলে। আস্তে আস্তে ওঠো রাধা, দেখো সাজ ফাজ যেন নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা চেয়ারে বসে পড়ে। হি হি হি, ও মা তুমি কত সুন্দর লাগছে দেখতে, মা আমি তোমার কোলে বসবো। ও মা আমি তোমার কোলে বসবো। বুঝো শোনা, আজ তো আমার বউ ভাতের অনুষ্ঠান, আজকে বসো না, ঠিক আছে? খোকা আমার, আজকে বসিস না বাবা, অন্যদিন মায়ের কোলে বসিস। না না, আমি মায়ের কোলে বসবো, কোনো কাকা হবে না, আমি মায়ের কোলে বসবো। বুঝছো না, এমন বায়না করতে নেই, এদিকে আসো, শিগগির আসো। বন্ধুরা, এদিকে তো কন্যা যাত্রীর গাড়ি চলে আসে। ওই দেখো কন্যা যাত্রীর গাড়ি চলে এলো, রাধার বোনরাও চলে এসেছে। চলো আমি যাই। বুঝিস না, তুই কন্যা যাত্রীর গাড়ি করে ঘুরছিস কেন? তুই তো কন্যা যাত্রী না, তুই তো বর পক্ষের। মা আমার ওদের গাড়ি করে ঘুরতে খুব মজা লেগেছে। থ্যাংক ইউ দোস্ত, তোমরা আমাকে তোমাদের গাড়িতে উঠতে দিয়েছো, আমি খুব থ্যাঙ্কফুল তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।
আরে আমরা সকালবেলা এখানে এসেছি আর তুমি তো আমাদের বন্ধুর মতোই হয়ে গেছো। চলো চলো। ও আন্টি, আমাকে দেখে নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আসো শোনা, নামিয়ে দিয়ে আসো, কোলে ওঠো। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা এক এক করে সমস্ত বাচ্চাদের নামিয়ে দেয় গাড়ি থেকে। সত্যি আমাদের রাধা দিদিকে কত সুন্দর লাগছে। আজ থেকে রাধা দিদি তুমি এই বাড়িতেই থাকবে, তাই না? আমাদের কথা কিন্তু একদম ভুলে যেও না, ঠিক আছে? আমরা আমরা তোমাদের বাড়িতে আসলে অসুবিধা নেই তো? না না, কি বলছিস মন্টি? তোরা এসেছিস, আমার যে কি ভালো লেগেছে, কি বলবো তোদেরকে। আমরা তিনজনই তোমাকে খুব মিস করবো গো রাধা দিদি। আমিও তোদের তিনজনকে খুব মিস করবো রে। হ্যাঁ, তোরা আমার সন্তানের মতোই ছিলিস। তোরা তোরা ওই চেয়ারটাতে বস, ঠিক আছে? দেখো, না হয় ওখানে সোফা রাখা আছে, সোফায় বস, নাহলে বেশি লোকের ভিড় হলে বসতে পারবি না। হ্যাঁ চল, আমরা ওখানে বসি সোফায়। পুচি, তুমিও আসো আমাদের সঙ্গে সোফায় বসো। হ্যাঁ চল। বন্ধুরা, তারপর কন্যাযাত্রীর বাচ্চাদের সঙ্গে আমাদের পুচিসোনাও বসে পড়ে। আরে, আমার ছেলেটা আবার কোথায় গেল? আমার কোলে বসার বায়না করছিল, কোথায় যে যায় না ছেলেটা। এমনিতেই আজকে আমার বৌভাতের অনুষ্ঠান, ওই ছেলে যে কোথায় গেল। সীতা দিদি, ও সীতা দিদি, আমার ছেলে কোথায় গো? আরে রাধা, তোমার ছেলেটা তোমার বরের সঙ্গে দেখলাম খাবারের জায়গায় গেল, তোমার কোলে বসার বায়না করছে, তার জন্য হয়তো সামলাতে গেছে একটুখানি ভোলানোর জন্য। বাড়িতে নতুন বউ এসেছে আর আমি এতদিন বাড়ির বাইরে ছিলাম। চলো নতুন বউয়ের মুখ দেখবো, সোনার জিনিস তো নিয়ে যেতেই হয়। চলো, আমি নিয়ে এসেছি বন্ধুরা, খুব দামি একটা সোনার হার নিয়ে এসেছি আমার নতুন বৌমার জন্য। চলো দেখি, বৌমার মুখ দেখবো আজকে আমি। চলো। আরে বাবা চলে এসছে, যাক বাবা, ভালো টাইমে চলে এসছি, নাহলে রাধা তো চিনতেও পারবে না বাবাকে। রাধা, রাধা, এই দেখো আমার বাবা, এটা এই দেখো। বুঝেছো না, এখানে চুপটি করে দাঁড়াও। হ্যাঁ শোনা, দাঁড়াও, তোমায় টুল দিচ্ছি, তুমি টুলে বসো, আমি একটু দরকার আছে তো তোমার মার সাথে কথা বলাবো বাবাকে। তোমার নাম কি? আমার নাম মন্টি। তোমার নাম কি? আমার নাম বুচু। এই দেখ, এটা আমার ভাই হয়, আমাদের রাধা আন্টির ছেলে, বুঝলি? ও, এটাই আমাদের রাধা আন্টির ছেলে। বাহ, কি সুন্দর দেখতে, পুরো লাড্ডু গোপালের মতো। রাধা, এই দেখো পরিচয় করে দিই, এটা হচ্ছে তোমার শ্বশুর মশাই, আমার বাবা এটা। আরে খোকা, এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী, কি সুন্দর দেখতে, ওরে বাবা। বন্ধুরা, তারপর তো রাধা ও শ্বশুর মশাইকে প্রণাম করে। আরে থাক বৌমা, থাক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সেই আশীর্বাদই করি তোমাকে। এ নাও বৌমা, তোমার জন্য এই ছোট্ট উপহার। আরে বাবা, আপনার আশীর্বাদই তো আমার সবচেয়ে বড় উপহার। আবার গিফটের কি দরকার ছিল? আরে না না বৌমা, কি যে বলো না, প্রথমবার বৌমার মুখ দেখলাম, খালি হাতে কি মুখ দেখা যায় নাকি? তার জন্যই একটা সরু হার এনেছি তোমার জন্য। রাধা, হারটা ঘরে রেখে দিয়ে আসছি, ঠিক আছে? কে কখন চুরি করে নিয়ে চলে যাবে, অনেক লোকজন আসছে। চলো চলো। চলো দেখি, নতুন বউকেই আগে দেখে আসি। আরে নয়নতারা, আয় আয় আয়। আরে কি দারুণ লাগছে তোকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, চলো, দেখো, আমাকে না দেখিয়ে আগে নতুন বউদের সঙ্গে আলাপ করিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই দেখ নয়নতারা, এটা তো নতুন বৌদি। হ্যাঁ, নতুন বৌদিকে কেমন লাগছে দেখ, এটা হচ্ছে তোর নতুন বৌদি রাধা। আরে কি দারুণ দেখতে, খুব মিষ্টি তুমি। এই নাও, এই নাও রাধা বৌদি, তোমার গিফট ধরো। আচ্ছা নয়নতারা, তুমি চেয়ারে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি বসছি। আরে এখানে কত বাচ্চা বসে আছে। কি রে, তোদের সবার নাম কি? আমার নাম পুচি, আমার নাম পিঙ্কি, আমার নাম ঘন্টি, আমার নাম মন্টি। আর তোমার নাম কি? আমার নাম আমি বলবো না, বলবো না। ও মা, মা, আমি তোমার কোলে বসবো। ইস, শ্যাম দাদার ছেলেটা দেখেছো কি দুষ্টু, আজকে ওর মায়ের
বউ ভাতের অনুষ্ঠান আর ওর নাকি কোলে বসবে। এই তোকে বসতে হবে না, বুঝলি? না না, আমি মায়ের কোলে বসবো। ও মা, ও মা। এ মা, ছেলেটা আমার আবার বায়না ধরেছে, কি হবে এখন? আরে বুচু, আমি মায়ের কোলে বসবো বাবা, আমি কোলে বসবো মায়ের। ও মা, মা। আরে আমার ছেলেটা এভাবে কান্না করছে। বুঝুর বাবা, ওকে আমি কোলে নিয়েই বসি। আরে রাধা, কি বলছো? আজ তোমার বউভাত, ওকে কোলে নিয়ে বসলে লোকে কি ভাববে বলো তো? না না, আমার ছেলে আমার সবার আগে। দাও দাও, ওকে আমার কোলে দাও। বন্ধুরা, রাধা তো তারপর আমাদের বুচু সোনাকে কোলে নিয়ে বসে পড়ে। কি মজা! আজকে আমার বাবা মায়ের বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে। দেখেছো, আজকের দিনেও আমার নাতিটা কেমন বায়না করছে মায়ের কোলে উঠবে। আরে সত্যি বাবা, আজকে একটা দিনেও শান্তি নেই গো। এ লোকে দেখে কি কইবে। বন্ধুরা, আমাদের সময় হয়ে গেছে আজকের পর্বটা এখানেই শেষ করার। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে। অবশ্যই দেখতে ভুলো না কিন্তু। বাই বাই, লাভ ইউ অল।